দেশ রূপান্তর একটা রিপোর্ট করেছে ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে। সেখানে বলা হচ্ছে কলকাতা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও যেতে পারছেন না, তাদেরকে আটকে দিচ্ছে পুলিশ, কলকাতার পুলিশ। এবং বেশিরভাগ নেতাকর্মীর উপর পুলিশের কড়া নজর আছে। পারতপক্ষে বাসা থেকে কেউ বের হচ্ছেন না, পলাতক পুলিশ কর্মকর্তারাও যেতে পারছেন না, অনেকেই অন্যত্র যাওয়ার চেষ্টায় আছেন। এতে ধারণা করা যায় যে শেখ হাসিনা বাদে বাকি আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে ছাড় নেই, যেহেতু একে একে তারা মামলার আওতায় চলে আসছে, তারা বিচারের সম্মুখীন হচ্ছে। এখন এই অবস্থায় যদি পলাতক কাউকে ভারত না দেয়, তাহলে সম্পর্ক তিক্ত হবে। সেই কারণে শেখ হাসিনাকে হয়তো বিশেষ কনসিডারেশনে রেখেছে। এবং কালকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছে যে শেখ হাসিনাকে আসলে ফেরানোর কোনো উপায় সরকারের নেই, মানে শেখ হাসিনাকে দেবে না। এটা একটা হয়তো বিশেষ মানবিক বিবেচনায়, বিশেষ রাজনৈতিক বিবেচনায় শুধু শেখ হাসিনাকে তারা রেখেছে। এটা পলিটিক্যাল অ্যাজালেম হইতে পারে, কিন্তু বাকিদের ব্যাপারে, বাকি আসাদুজ্জামান খান কামাল, ইতিমধ্যে কথা উঠেছে কিন্তু যে কামালকে যে কোনো সময় বাংলাদেশে ফেরত দেওয়া হবে। আরো পুলিশের অনেক কর্মকর্তা সেখানে পালিয়ে আছে। আওয়ামী লীগের আরো অনেক নেতা আছে, লেক টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বাসা নিয়ে মাসের পর মাস কাটাচ্ছে। এখন তাদের উপর নজরদারি বেড়েছে। অন্তত বাংলাদেশকে তারা ঠান্ডা করতে চায় এই নেতাকর্মীদেরকে ফেরত দিয়ে, এমন একটা সম্ভাবনা আছে। নতুবা খুব সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে ফেনী জেলার একজন আওয়ামী লীগ নেতা, তার নামটা শুধু এখানে মানে বলা হয়নি, বলা হচ্ছে যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর কলকাতায় তিনি চলে যান। 5 মাসের মাথায় স্ত্রী এবং সন্তানদের নিয়ে সেখানে যান। কলকাতার নিউ টাউনে বসবাস করছেন তিনি। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন। নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তিনি আর যেতে পারেননি। একই ঘটনা ঘটেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বেলায়। বাধ্য হয়ে তিনিও ফিরেছেন। এই দুটি ঘটনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এই প্রতিবেদনে কয়েকজন পলাতক নেতা এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেও এর সত্যতা পেয়েছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই তারা, ভারত সরকার একটা সমঝোতা করতে চায়, নতুন সরকারের সঙ্গে সমঝোতা করতে চায় যে ঠিক আছে, আমরা শেখ হাসিনার বিষয়টা একটু ভিন্নভাবে তোমরা দেখো, কিন্তু বাকি যারা যদি তাদের বিচার শুরু হয় এবং তোমরা আনুষ্ঠানিকভাবে যদি আমাদের কাছে চাও, তাহলে আমরা ফেরত দেব। সেই কারণে হয়তো কলকাতায় যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারা এখন আটকে গেছেন, তারা এখন আর বেরোতে পারছে না। এই ঘটনাটা যদি ঘটে, তাহলে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে যে কূটনীতির বরফ জমাট হয়ে আছে, সেটা কিন্তু গলতে শুরু করবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের, পুরো কলকাতা কেন, ভারতের যে যে প্রান্তে থাকুক না কেন, এটা রীতিমতো তাদের জন্য আর মানে খুবই আতঙ্কের